এখানে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ডেইলি স্টারের একটি ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের একটি গুরুত্বপূর্ণ হেডলাইন। এই হেডলাইনটা বিশ্লেষণ করে আমরা অনেকগুলো এক্সেপশনাল গ্রামেটিক্যাল পয়েন্টস এবং অনুবাদের কৌশল আমরা জানতে পারি এখান থেকে। প্রথমে এখানে যেটা দেখা যাচ্ছে, ট্রাম্পস গ্রিনল্যান্ড ফুশ। আচ্ছা, এই ফুশ শব্দের অর্থ কী? ফুশ মানে আমরা বলি এই আমাকে ফুশ কেন দিয়েছ, ধাক্কা দেওয়া, ফুশ মানে। তাহলে এখানে যদি বলি ট্রাম্পস, এটা হচ্ছে একটা পসেসিভ কেস। ট্রাম্পের ষষ্ঠী বিভক্তি থাকলে সেটা হচ্ছে পসেসিভ কেস, এবং এই পসেসিভ কেস এটা সর্বদা অ্যাডজেক্টিভের কাজ করে। এখানে কিন্তু এটা অ্যাডজেক্টিভ হবে। ট্রাম্পস গ্রিনল্যান্ড ফুশ, তাহলে আক্ষরিক অর্থ যদি অনুবাদ করা হয়, ট্রাম্পের গ্রিনল্যান্ডের ধাক্কা বা গ্রিনল্যান্ডকে ধাক্কা দিয়েছে বাবা হয়, তাহলে এটার ট্রান্সলেশনটা অনুবাদটা যথার্থ হয় না এবং সঠিকও হয় নাই। এটা ভাবার্থে করতে হবে। এটা হচ্ছে ম্যাটাফরিক্যাল একটা মিনিং। অর্থাৎ এখানে হচ্ছে এটা যদি ম্যাটাফরিক্যাল মিনিং হয়, ট্রাম্পের গ্রিনল্যান্ডের প্রতি জোরালো পদক্ষেপ, জোরালো আগ্রহ, জোরালো ছাপ। অর্থাৎ ট্রাম্প যে গ্রিনল্যান্ড দখল করতে চায় সেটার প্রতি প্রবল যে আগ্রহ, সেটাই। তাহলে এটা কিন্তু আক্ষরিক করতে হয় নাই, লিটারাল মিনিং হয়নি। এটা হচ্ছে যেটা আমরা বলি ম্যাটাফরিক্যাল মিনিং, সাহিত্যিক ভাষা হয়েছে। আর এটা হচ্ছে একটা ফ্রেজ, এটা একটা নাউন ফ্রেজ বলতে পারি আমরা। আচ্ছা, এখানে এটা আমরা দেখলাম। এরপরে হচ্ছে পরবর্তী যেটা, ইউরোপ এইমস টু রিলাই লেস অন ইউএস ডিফেন্স। এখানে কয়েকটা বিষয় আগে আমরা ওয়ার্ড সম্পর্কে একটু অ্যানালাইসিস করব, তারপরে এটার বাক্যটা বিশ্লেষণ করব। যেমন এই যে লেস, এটা একটা নেগেটিভ ওয়ার্ড। এটার মেইন ফর্ম হচ্ছে দি লিটল। এটা লিটল থেকে লেস, তারপরে হচ্ছে দি লিস্ট। আবার এই লিস্ট না, LIST, এই লিস্ট মানে তালিকা, এটা হচ্ছে একটা নাউন ফর্ম। এটা কিন্তু অ্যাডজেক্টিভ। অর্থাৎ এটার পজিটিভ ফর্ম হচ্ছে দি লিটল, এটার কম্পারেটিভ ফর্ম হচ্ছে দি এটা লেস, আর এটার সুপারলেটিভ ফর্ম হচ্ছে দি লিস্ট। এটা এক্সেপশনাল হচ্ছে যেটা অ্যাডজেক্টিভের ডিগ্রি বলা হয় এটাকে। এটা একটা বিষয়। আর একটা বিষয় যেটা আমরা যদি বলি সিম্পল, যেমন এখানে বলা হচ্ছে, এই যে আমি লিখেছি এখানে এম ইন লাইফ মানে কি? জীবনের লক্ষ্য। এখানে এম শব্দটা হচ্ছে তো লক্ষ্য, এটি একটি অ্যাবস্ট্রাক্ট নাউন অর্থে ইউজ করা হয়েছে। লক্ষ্য, যেটা আমরাকে ডিজায়ার বলতে পারি, অ্যাম্বিশন বলতে পারি, যেটা সিনোনিম, যেটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, এটা একটা নাউন। কিন্তু এখানে লক্ষ্য করবেন যে এই যে বাক্যটার মধ্যে কিন্তু আসলেও কিন্তু নাউন হচ্ছে না। অ্যাকচুয়ালি যখন ফ্রি হ্যান্ড রাইটিং বলেন, ফোকাস রাইটিং বলেন, আপনি যখন সেন্টেন্সটাকে অ্যানালাইসিস করবেন প্র্যাকটিক্যালি, আপনাকে জানতে হবে কোনো নির্দিষ্ট শব্দ কীভাবে ইউজ করা হয়েছে, কোন পার্টস অফ স্পিচ ইউজ করা হয়েছে। আপনার লেখার মধ্যে ওভাবে কিন্তু আপনাকে ইউজ করতে হবে। এটা যদি আপনি বিন্যাসটা যদি না বুঝেন, আপনার ফ্রি হ্যান্ড রাইটিং কখনো পরীক্ষার মধ্যে কম্পিটিটিভ এক্সামে আপনি নিজের মতো করে এটা কিন্তু গড়ে তুলতে পারবেন না। কিন্তু এখানে কি হয়েছে দেখেন, ইউরোপ এইমস টু রিলাই লেস ইউএস ডিফেন্স। এখানে ইউরোপটা হচ্ছে যে সাবজেক্ট। তাহলে ইউরোপ যদি সাবজেক্ট হয়, সাবজেক্টের পরে কী হয়? মেইন ভার্ব হয়। এই মেইন ভার্ব বিদায়, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অনুসারে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বিদায় এটা ভার্বের শেষে এস বাই এস হয়েছে। তাহলে এখানে কি হয়েছে? এস হয়েছে। খেয়াল করেন, ভার্বের সিঙ্গুলার ফর্ম, সাবজেক্টের পরে কী হয়? ভার্ব হয়। তাহলে বোঝা যাচ্ছে যে এখানে এটা লক্ষ্য নির্ধারণ করা, লক্ষ্য হওয়া, এখানে নাউন হয়নি। এখানে হচ্ছে যে এটা মেইন ভার্ব বা ফাইনাইট ভার্ব হিসেবে ইউজ করা হয়েছে এটা। আর রিলাই অন, এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। রিলাই অন মানে ডিপেন্ড অন, নির্ভর করা। রিলাইয়ের পরে সর্বদা অন হয়, নির্ভর করা অর্থাৎ। তাহলে এখানে আবার আরেকটা জিনিস আমি দেখিয়েছি, সেটা হচ্ছে যেমন রিলাই, এটা ভার্ব, এটা ইনফিনিটিভ অর্থে ইউজ করা হয়েছে, টু এর পরে মূল ভার্বের বেস ফর্ম। রিলাইয়ের নাউন ফর্ম হচ্ছে যে রিলায়েন্স, মনে রাখবেন। আবার এখানে ডিফেন্স, ইউএস ডিফেন্স মানে ইউএসের, আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ব্যবস্থাকে ইউএস ডিফেন্স বলা হয়। এই যে এখানে যদি আমরা এই ফ্রেজটাকে যদি, যেমন অন, এই অনটা হচ্ছে যে প্রেপোজিশন। তাহলে প্রেপোজিশনের পরে একাধিক ওয়ার্ড আছে, এটাকে আপনি কি বলবেন? প্রেপোজিশনের পরে একটা নাউন হয় বা নাউন ফ্রেজ হয়। তাহলে এখানে যখন একাধিক ওয়ার্ড আছে, এটাকে আপনি বলবেন প্রেপোজিশনের পরে, এটা হচ্ছে যে প্রেপোজিশন বাদ দিলে এতটুকু পর্যন্ত এটা নাউন ফ্রেজ, কারণ প্রেপোজিশনের পরে নাউন ফ্রেজ হয়। এখন আবার যদি আলাদা করে যদি বিশ্লেষণ করেন, দেখেন এখানে অনেক কিছু জানার আছে। যেমন ডিফেন্স নাউন,
তাহলে ইউএস আমরা কিন্তু প্রপার নাউন বুঝি একটা নির্দিষ্ট দেশের নাম, কিন্তু এখানে কিন্তু প্রপার নাউন হবে না এখানের জন্য। এটা যদি নাউন হয়, নাউনের আগে এটা কিসের ডিফেন্স? ইউএসএ নির্দিষ্ট দেশের ডিফেন্স, এটাকে মডিফাই করেছে ডিফেন্সকে ইউএসএ। তাই কোনো নাউন যখন প্রপার নাউনে যদি নাউনকে মডিফাই করে তখন এটাও অ্যাজেক্টিভ হয়। ইউএস এখানে অ্যাজেক্টিভ, প্রপার নাউন যখন অ্যাজেক্টিভ হয় তখন এটাকে বলা হবে যে প্রপার অ্যাজেক্টিভ। এটা হচ্ছে একটা প্রপার অ্যাজেক্টিভ হিসেবে কাজ করেছে। আর ডিফেন্স নাউন, ডিফেন্সের ভার্ব হচ্ছে যে ডিফেন্ড। এই যে ডিফেন্ড, রক্ষা করা অর্থাৎ প্রতিরক্ষা করা। আচ্ছা যাই হোক, এখানে আমরা এটা বাক্যটা ওয়ার্ড বাই ওয়ার্ড বিশ্লেষণ করলাম। ফুল বাক্যটা কি? ইউরোপ এইমস, ইউরোপের লক্ষ্য হচ্ছে টু রিলাই লেস, মানে নির্ভরশীলতা কমানো, অন ইউএস ডিফেন্স, ইউএসএ প্রতিরক্ষা ব্যবস্থার উপর ইউরোপের লক্ষ্য হচ্ছে তাদের নির্ভরশীলতাটা কমিয়ে আনা আস্তে আস্তে, এভাবে বোঝানো হচ্ছে। এখানে একটা সাবজেক্ট অর্থাৎ একটা সাবজেক্ট এটা, এবং এটা হচ্ছে যে ফাইনাইট ভার্ব। তাহলে একটা ফাইনাইট ভার্ব, একটা সাবজেক্ট, এটা হচ্ছে যে একটা সিম্পল সেন্টেন্স। একটা বিষয় লক্ষ্য করেন, হয়তো আমি একটা সেন্টেন্স এটা অ্যানালাইসিস করেছি, অনেকগুলো বিষয় এনেছি, তাহলে আপনি যদি পড়তে যান এভাবে, এখানে প্রায় এটা 6-7 মিনিটের একটা ভিডিও হয়ে যাচ্ছে। তাহলে এভাবে যদি আমি বিশ্লেষণ করি, একটা পেজ পড়তে তো আমার অনেক সময় লাগবে। একটা প্রশ্ন আসতে পারে, অবশ্যই লাগবে, লাগবে না কেন? কিন্তু আপনি প্রথমে কিন্তু একদিনে কিন্তু ফুল নিউজ পেপার পড়ে ফেলতে পারবেন না। এভাবে 2টা 3টা 4টা সেন্টেন্স আপনি এভাবে বিশ্লেষণ করে পড়তে পড়তে অভ্যাস করুন। দেখবেন যে কিন্তু যখন গ্রামারের যত ধরনের ম্যাটেরিয়ালস আছে, যত ধরনের মেকানিজমস আছে, যখন ওয়ার্ড স্টক যখন হিউজ হয়ে যাবে, দেখবেন তো আপনি কিন্তু এত কিছু বিশ্লেষণ আপনাকে করতে হবে না, আপনি নিজেই অনেক কিছু অটোমেটিকলি বিশ্লেষণ করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। আপনাদের কাছে আমি রিকোয়েস্ট, আমি বলেছি আমি নিউজ পেপার অ্যানালাইসিসের উপরে একটা ঈদের পরে আমি সব কিছু গোছাচ্ছি, আলাদা কোর্স শুরু করে যাচ্ছি। সেখানে একসাথে একটা কোর্সে বিসিএস সহ এবং ব্যাংক অনেক কিছুর প্রস্তুতি একসাথে রিটেন, যেটা ফোকাস এবং ফ্রি হ্যান্ড রাইটিং ফোকাস বেসড, যেখানে নিউজ পেপার অ্যানালাইসিসের মাধ্যমে একসাথে রিডিং, গ্রামার, ভোকাবুলারি, ট্রান্সলেশন এবং যত ধরনের এলিমেন্টস আছে ইংলিশের, একসাথে কিন্তু আমরা কোর্সটাকে কমপ্লিট করবো, যেটা বিসিএসের জন্য কাজে লাগবে, ব্যাংকের রিটেন আর অন্য পরীক্ষা 9ম এবং 10ম গ্রেডের পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। আশা করি আপনারা এটা আপনাদেরকে আমি ইনফর্ম করে দিচ্ছি, আপনারা কোর্সটাতে জয়েন হবেন, আমি বিস্তারিত কোর্স সম্পর্কে জানিয়ে দিব। আর অনুগ্রহ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার প্রোফাইলটি ফলো করে এবং আমার পেজটি ফলো করে পাশে থাকবেন আর ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ।